পেহেলগাম হত্যাকাণ্ডের জের ভারতের বাণিজ্য মন্ত্রক ও জাহাজ মন্ত্রকের জোড়া ধাক্কা পাকিস্তানকে। সরাসরি কিংবা ঘুরপথেও ভারতে প্রবেশ করবে না পাকিস্তানি পণ্য, স্পষ্ট নির্দেশ বাণিজ্য মন্ত্রকের। এবং ভারতের সমস্ত বন্দরে নিষিদ্ধ পাক পতাকাবাহী জাহাজ। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আশিস দা, ভারতের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে আমরা দেখেছি পাকিস্তানকে বেশ কিছু পাকিস্তানের বিরুদ্ধে রাশ টেনেছিল নয়াদিল্লি। এবার কি পদক্ষেপ নিল ভারত? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ খবর যেটা শনিবার সকালের দিকে প্রকাশ্যে এসেছে। সেটা হচ্ছে ভারত সিদ্ধান্ত নিয়েছে আজ থেকেই অবিলম্বে পাকিস্তান থেকে কোনো ধরনের পণ্য ভারতে আমদানি করা হবে না। সমস্ত রকমের পণ্য আমদানি করা নিষিদ্ধ হলো। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে কেবলমাত্র পাকিস্তানে উৎপাদিত পণ্যের জন্য নয়। যে সমস্ত পণ্য অন্য দেশে উৎপাদিত হচ্ছে কিন্তু পাকিস্তানের ট্রেডাররা কিনে ভারতে পাঠাচ্ছেন, সেই ধরনের পণ্য, অর্থাৎ পাকিস্তানের মাটি ছুঁয়ে যে সমস্ত পণ্য ভারতে ঢুকত, সমস্ত ধরনের পণ্য ভারতে আমদানি নিষিদ্ধ করল নয়াদিল্লি। এবং বাণিজ্য মন্ত্রক এই সিদ্ধান্ত করে ইতিমধ্যেই যে আনুষ্ঠানিক ঘোষণা সেগুলো করেছে, ট্রেড পলিসির মধ্যে নতুন ধারা ঢুকিয়েছে। এবং এই সব কিছুর থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তান যেসব জিনিস ভারতে রপ্তানি করে সেই জিনিসগুলো ভারত নেওয়া বা কেনা বন্ধ করে দিলে পাকিস্তানের অর্থনীতিতে একটা বড়সড় ধাক্কা লাগবে। পাকিস্তান থেকে মূলত এদেশে সিমেন্ট, টেক্সটাইল, বস্ত্র এবং কৃষিজ পণ্য আমদানি করা হয়, আরও কিছু কিছু জিনিস, কিন্তু এগুলোর ভলিউম সবথেকে বেশি। এখন সেক্ষেত্রে সিমেন্ট বা টেক্সটাইলের মতো জিনিস আমদানি বন্ধ হয়ে গেলে পাকিস্তানের কলকারখানা যেগুলোতে এই জিনিসগুলো উৎপাদিত হয় সেই কলকারখানা বড় রকম ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কৃষিজ পণ্য আমদানি বন্ধ হয়ে গেলে কৃষি ক্ষেত্রেও বড় ধাক্কা লাগবে বলে মনে করা হচ্ছে। তারই পাশাপাশি আরেকটি সিদ্ধান্তে সমস্ত পাকিস্তানি জাহাজ, পাকিস্তানের পতাকা আছে যে সমস্ত জাহাজে, এরকম সমস্ত জাহাজ ভারতের বন্দরে নোঙর করা নিষিদ্ধ হয়ে গেল, ভারতের বন্দরে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল, এমনটাই জানিয়েছে দিল্লি। এবং এর ফলে কেবলমাত্র ভারতে পণ্য পাঠানোর জন্যই তো জাহাজ ভারতীয় বন্দরে নোঙর করে না, পণ্য তো আমদানি বন্ধই হয়ে গেল। এছাড়াও আরও নানা কারণে ভারতের বন্দরে নোঙর করতে হয় পাকিস্তানি জাহাজকে। সেই সমস্ত নোঙর করার সুবিধা যদি না পায় পাকিস্তানি জাহাজ, তাহলে সারা বিশ্ব জুড়ে তারা যে ব্যবসা করে, জলপথে যে ব্যবসা হয়, সেই ব্যবসা বড় সংকটে পড়ে গেল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শনিবার দুপুরের জোড়া সিদ্ধান্তে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধাক্কা, এটাই এখনকার সব থেকে বড় খবর। অর্থাৎ পাকিস্তানের অর্থনীতিতে যে একটা বড়সড় ধাক্কা জায়গায়, সে বিষয়টা কিন্তু স্পষ্ট হলো। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে।